Hello, my dear Madhyamik candidates. Welcome you all once again to my class. And this is the session that is going to be for the working out of another test paper page, and of course the test papers published by ABTA for this year, that is 2022 and 2023. Actually 2022 is already over, and we are already in 2023. So a very happy new year that I like to wish টু এভরি ওয়ান অফ ইউ। নতুন বছর খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, সব কিছু ভালো হোক, সবার জন্য সাফল্য আসুক, এই শুভকামনা করে শুরু করছি আজকের এই সেশন। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমরা দেখতেই পাচ্ছ যে এক্স্যাক্টলি আমরা যেটা পেজটা নিয়েছি 837 আর 839, মানে গ্রামার আইটেমটা রয়েছে 839-এ, পেজটা শুরু হচ্ছে 837 থেকে। এই পেজটা যেটা নিয়েছি এর আগের মতোই একদম শেষ থেকে আমরা শুরু করেছি, মানে আমরা একটা ফ্রম ব্যাক টু ফ্রন্ট এইরকম একটা জার্নিতে যাচ্ছি, রিভার্স অর্ডারে যাচ্ছি আর কি। তো যাই হোক না কেন, এই জার্নিতে আজকে আমাদের এই পেজটা রয়েছে, এবং সেখানে উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস মুভ অন টু দ্য আইটেমস। আমরা দেখে নিই কী রয়েছে এক্স্যাক্টলি। প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা রয়েছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা সবাই জানো প্রপার ফর্মস অফ ভার্বস দিয়ে থাকে, এবং এখানে এর আগেও বলেছি, আবারও একবার স্মরণ করিয়ে দিই যে এই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে আইটেমসগুলো থাকে সেখানে তোমরা অবশ্যই চেষ্টা করবে ডমিনেটিং টেন্স অফ দ্য প্যাসেজ যেটা রয়েছে সেইটাকে বুঝে নেওয়ার, এবং তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই একবার পড়ে দেখে নেবে এবং অবশ্যই অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। এবং যেটা ফলোয়িং যে আইটেমটা থাকে সেটা হচ্ছে তোমাদের আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আইটেম। সেখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস দিয়ে ফিল আপ করতে হয়। সেখানে টেন্স ব্যাপারটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গিভেন যে প্যাসেজটা থাকে সেটার অর্থ বুঝে নেওয়াটা খুব জরুরি। তো যাই হোক, আমরা এখানে একটু দেখে নেব কি রয়েছে। যে হোয়েন আই ড্যাশ, তারপরে কি বলছে ফ্রম দ্য মার্কেট, এখানে রিটার্ন কথাটা রয়েছে দেখতে পাচ্ছি। আই ড্যাশ সি ভার্বটা রয়েছে, অ্যান ওল্ড ম্যান হি সিমড, তাকে দেখে মনে হচ্ছিল টু হ্যাভ ড্যাশ, এবার লুজ কথাটা রয়েছে হিজ ওয়ে। সো এই যে সিমড, এই যে কথাটা রয়েছে এইটাই তোমাকে ক্লু দিয়ে দিল যে এটা এই প্যাসেজটা ডমিনেটিং টেন্স বা এর ডমিনেটিং টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। এইবারে আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে গেল। হোয়েন আই ওয়াজ রিটার্নিং, যখন আমি ফিরছিলাম, নাকি যখন আমি ফিরেছিলাম। হোয়েন আই রিটার্ন ফ্রম দ্য মার্কেট, আমি যখন মার্কেট থেকে ফিরেছিলাম তখন দেখেছিলাম। এটা যতটা সেন্সেবল তার থেকে হোয়েন আই ওয়াজ রিটার্নিং, আমি যখন ফিরছিলাম, কারণ ওয়াজ রিটার্নিংটা রয়েছে। সো আই উড গো ফর I was returning. স্যার কেউ যদি তোমরা প্রশ্ন করতেই পারো, কেউ যদি রিটার্ন লেখে তাহলে কি ভুল হবে? অ্যাকচুয়ালি আমাদের তো খাতা দেখতে হয় যে ভাবে, অর্থাৎ যে সিস্টেমে আমাদের কিছু আনসার ওয়ার্কআউট করে দেওয়া থাকে। তবুও কখনো কখনো আমরা দেখি যে আনসারটা যদি সেন্সিবল আনসার লিখেছি তখন আমরা নম্বরটা দিই। তো সেক্ষেত্রে যদি কেউ রিটার্ন লেখে, যখন আমি ফিরেছিলাম তখন আমি দেখেছিলাম, এই ব্যাপারটা পুরোপুরি ভুল ঠিক বলা যাবে না, কারণ পরের অংশটা খেয়াল করে দেখো। তো ফ্রম দ্য মার্কেট আই শ, আমি দেখেছিলাম। তো এক্স্যাক্টলি এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি ব্যাপারটা আমরা ধরি, তাহলে ওয়াজ রিটার্নিং ব্যাপারটা একদম ঠিকঠাক। যদি কেউ রিটার্ন লেখে সেটা ডিপেন্ড করছে পরীক্ষকের ডিসক্রিপশনের উপরে, উনি কি কনসিডার করবেন, তোমাকে নম্বরটা দিতে চাইবেন কি দেবেন না সেটা আমি বলতে পারবো না। তবে আমার ক্ষেত্রে হলে আমি নম্বরটা দেওয়ার চেষ্টা করবো ডেফিনেটলি। তো যাই হোক, হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে ফিরছিলাম, আমি দেখলাম অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোককে, হি সিম টু হ্যাভ লস্ট, তাকে দেখে মনে হচ্ছিল তিনি হারিয়ে ফেলেছেন, লস্ট হিজ ওয়ে, রাস্তা হারিয়ে ফেলেছেন। এরকম যদি কখনো তোমরা দেখো রাস্তায় কোনো বৃদ্ধ লোককে, অবশ্যই চেষ্টা করো বা বয়স্ক মানুষকে হেল্প করতে, কারণ বহু ক্ষেত্রে এরা স্মৃতিভ্রংশতায় ভোগেন। এই সমস্ত মানুষজনের খুব প্রবলেম হচ্ছে, তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন, তারপরে বাড়ির অ্যাড্রেস ভুলে যান, রাস্তা ভুলে যান। তো সেক্ষেত্রে বড় সড়ো সমস্যা হয়ে যাবে। তোমরা যদি কখনো দেখো তখন ইদার কোনো পুলিশকে ব্যাপারটা ইনফর্ম করো। যদি উনি বলেন যে আমি বাড়ি খুঁজে পাচ্ছি না, আমি আমার ঠিকানা কি ভুলে গেছি, তখন তোমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে হয় ওই ভদ্রলোককে কোনো সিনিয়র মানুষের কাছে পৌঁছে দেওয়া, তোমার পরিচিত, বা যদি ওখানে পরিচিত কোনো মানুষ না থাকেন তাহলে অবশ্যই পুলিশের হেল্প নেবে শহরের বুকে। আর গ্রামের দিকে হলে যদিও পুলিশের ব্যাপারটা এখানে অ্যাভেল করা সম্ভব না, তাহলেও তোমরা চেষ্টা করবে কিন্তু ডেফিনেটলি যে বড়দের ব্যাপারটাকে জানাতে, এবং কোনো সিনিয়র কারুর পরামর্শ নিয়ে কাজটা কীভাবে করা যাবে সেটা
হয় তোমরা নিজেরা করতে বা ওদের উপর ছেড়ে দিতে। তো আমরা এখানে যেটা আসবো এরপরে হিজ ওয়ে, এরপরে বলতে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। ইয়েস্টারডে ম্যান কেম টু মাই হাউস, আমার বাড়িতে এসেছিলেন। আই আস্ক দ্য ম্যান, আমি লোকটাকে জিজ্ঞেস করেছিলাম দ্য রিজন অফ কামিং টু মাই হাউস। যদি কেউ বিহাইন্ড লেখে যে তার আসার পেছনে কারণ, কে আমরা বাংলা সময় পেছনে শব্দটা ব্যবহার করি, এই তোমার আসার পেছনে কি কারণ গো, এখানে এসছো কেন, তো এটা যদি আমরা ভাবি তাহলে হয়তো একটা সেন্স বিয়ার করলেও করতে পারে। কিন্তু আমার মনে হয় এখানে রিজন অফ কামিং টু মাই হাউস এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। রিজন বিহাইন্ড কামিং এটাও হতে পারে। তো যাই হোক, আমরা এরপর ঢুকবো কোথায় না, বি দেখে বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড যে পার্টগুলো থাকে তোমাদের। প্রথম পার্ট যেটা রয়েছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, রিরাইট ইউজিং টু। বৃদ্ধ লোকটি এতটাই দুর্বল ছিলেন যে তিনি হাঁটতে পারছিলেন না। তো আমরা জানি সো দ্যাট এই যে শব্দবন্ধ ফ্রেজটা থাকে সেটাকে আমরা যখন চেঞ্জ করি তখন কিভাবে করি, তখন আমরা এইভাবে করি যে টু দিয়ে আনি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটার আগে টুটা বসাই। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক, এবার আমরা করব নাম্বার 1, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। টু এই কথাটা ব্যবহার করার পরে সচরাচর অ্যাডজেক্টিভ আসে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব আসতে পারে, ঠিক আছে। যেমন দ্য বয় ওয়াজ টু ফাস্ট টু বি ওভারটেকেন, এই যে বিষয়টা। যাই হোক, আমরা দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক, তারপরে আবার একটা টিও টু আসবে এবং তারপরে ভার্বটা বসাবো, এইভাবে আমরা করবো এখানটাতে। তো 2 নম্বর আইটেম কি বলছে, স্বামী সেড টু হিজ ফাদার আই হ্যাভ আ হেডেক, চেঞ্জ ইনটু ইন্টারেক্ট, এটা একদম সোজা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। তাহলে স্বামী ওকে told his father that, কারণ আমরা ভেতরে যখন রিপোর্টেড স্পিচটা পাবো অ্যাসার্টিভ সেন্টেন্সে তখন কমা উঠিকে দ্যাট বসাবো। স্বামী told his father that he had, I have আছে, তাহলে আইটা হচ্ছে স্বামী, স্বামীর বদলি আমরা হিকে ভাববো, মানে আই বদলি ভাববো হিকে, যেহেতু স্বামী রয়েছে তাহলে হি হ্যাড, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড a headache, sorry, not present perfect, it is রয়েছে present indefinite, I'm sorry, আমি খেয়াল করিনি। I have a headache, এখানে have হচ্ছে মেইন ভার্ব, ওটা present indefinite রয়েছে, সো তারই পাস্ট ফর্ম চলে যাবে I have, he had a headache, হ্যাভ দেখে সবসময় ভাবার কোনো কারণ নেই যে এটা প্রেজেন্ট পারফেক্ট, কারণ এখানে হ্যাভ কিন্তু মেইন ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নয়, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট নয়, প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে স্বামী told his father that he had a headache। এবার আমরা চলে যাবো 3 নম্বর আইটেমে। 3 নম্বর আইটেম কি বলছে যে লেট আস প্লে ফুটবল, চেঞ্জ দ্য ভয়েস। তো লেট আস প্লে, চলো একটা প্রস্তাব রয়েছে, তাহলে লেট ফুটবল বি প্লেড, এটাকে এইভাবে করতে হবে, সরি, ফুটবল বি প্লেড বাই আস, ওকে, লেট ফুটবল বি প্লেড বাই আস। তাহলে আমাদের এই ব্যাপারটা কমপ্লিট হলো। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বগুলোকে রিপ্লেস করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এইখানে তোমাদের বক্স করা থাকে, এই যে এগুলোতে বক্স থাকে, এরকম বক্স থাকে, বক্সের মধ্যে চুজ করে বসাতে হয় এবং প্রপার ফর্ম সে দিতে হয়। তো আমরা দেখিনি কি কি রয়েছে, লুক ডাউন আপন ঘেন্না করা, পুট অন পরিধান করা, টার্ন ডাউন বাতিল করা, গিভ অ্যাওয়ে বিতরণ করা। সো দে রিজেক্টেড দ্য প্রপোজাল, তাহলে দে টার্নড ডাউন, পাস্ট টেন্স রয়েছে, আমরা বক্স যদি থাকতো তাহলে এখানে যদি বক্স ভেবে নিই তাহলে আমরা লিখবো টার্নড ডাউন। টার্ন ডাউন লিখলে হবে না, টার্নড ডাউন লিখতে হবে। দ্য ম্যান ডিস্ট্রিবিউটেড দ্য গিফটস অ্যামং স্টুডেন্টস, সো কোয়াইট ন্যাচারাল এখানে ডিস্ট্রিবিউট মানে গেভ অ্যাওয়ে আমরা লিখবো, গিভ অ্যাওয়ে থাকা উচিত, লুক ডাউন আপন, গেভ অ্যাওয়ে, ওকে, গেভ অ্যাওয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি লাস্টে রয়েছে হি ওর আ নাইস ড্রেস, তাহলে পুট অন, পুট এর কোনো চেঞ্জ আসবে না, ওকে। তো ফ্রেজাল ভার্বসের ক্ষেত্রে এর আগেও আমি বলেছিলাম, আরেকবার স্মরণ করে দিই, তোমরা মোটামুটি যদি একটা টেস্ট পেপারে প্রথম থেকে শেষ পর্যন্ত বা উল্টো দিক থেকে আমি যেরকম করাচ্ছি শেষ থেকে প্রথম পর্যন্ত সমস্ত পেজগুলো ফ্রেজাল ভাবে একটা লিস্ট করে ফেলতে পারো, তাহলে আই এম শিওর যে 95% ক্ষেত্রে তোমরা কমন পেয়ে যাবে। মানে ইউজুয়ালি এগুলোই ঘুরে ফিরে আসে, ঠিক আছে। একটা লিস্ট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো সামনে কোনো একটা ভিডিওতে, যে আমি মোটামুটি আমার মতো করে একটা 160-70টা যেভাবে লিস্ট বানাই,
যদিও তোমাদের টেস্ট পেপারে যেগুলো রয়েছে সেগুলো যদি তোমরা একসঙ্গে অ্যাকুমুলেট করো সেটা কিন্তু অত যাবে না, বরং অনেকটাই কম আসবে, হয়তো 1/3। তো আমি জেনারেলি যেগুলো আমাদের কাজে লাগে শুধু পরীক্ষা পারপাসে না, আমাদের ডেলি লাইফে, সেরকম একটা লিস্ট যেভাবে আমি স্টুডেন্টসদের দিই, আমার স্কুলের স্টুডেন্টসদেরও দিই, তো সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে নেব। সো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো আবারও একবার নতুন বছর সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো ভালো কাজ করো, নতুন নতুন রেজলিউশন নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে ওয়েল, stay happy, stay connected between the next class. Thank you.